আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের পরের প্রথম জামাই ষষ্ঠী সেলিব্রেশন। বিশাল সেজেগুজে চলে গেলাম আমার শাশুড়ি আর আমার বরের সাথে আমাদের বাড়িতে। যেতে একটুখানি দেরি হয়ে গেছিলো, তাই মা তো বেজায় রাগ করেছিল আমার ওপরে, কিন্তু যেই জামাইয়ের এই হাসি মুখটা দেখলো সব রাগ একবারে গলে জল। তো চলো দেখা যাক কিভাবে হলো আমার জামাই ষষ্ঠীর পালন। তো সেই দিনের মেন ক্যারেক্টার তোমরা দেখেই বুঝতে পারছো, আমি নয় আমার বর। ঠিক আছে, জামাই ষষ্ঠী বলে কথা, একটু পাত্তা তো আমার বরকেও দেওয়া উচিত, তাই না? তো এইখানে মা এখন সব রিচুয়ালস নিয়ে বিজি, আর এই দেখো আমার শাশুড়ি ক্যামেরাবন্দি করছে সব মুহূর্তগুলো। তবে এত কিছুর মধ্যে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আজকের এই জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটার সাফল্যের পেছনে দুটো মানুষের কিন্তু খুবই হাত আছে। একটা হচ্ছে আমার মা আর একটা হচ্ছে আমার মাম্মাম। মা তো অবশ্যই মায়ের মেয়ের প্রথম জামাই ষষ্ঠী, জামাই আসবে, সব কিছু আয়োজন মা একদম একা হাতে খুব সুন্দরভাবে সামলে নিয়েছে। আর আর আমার মাম্মামও কিন্তু কোনো কম যায় না। সেই দিনকে ঘুম থেকে ভোরবেলা উঠে দেখি আই অ্যাম তো অবাক। আমার মায়ের জন্য সব রকম মা যেই জিনিসগুলো পছন্দ করে সেইগুলো মাম্মাম আগে থেকে কিনে রেডি করে রেখেছিল। আর সেই দিনকে সকালবেলায় খুব সুন্দরভাবে বিয়েতে যেরকম তত্ত্ব সাজায় সেই রকম করে তত্ত্বগুলো সাজাচ্ছিল। দেখে এত ভাল লাগছিল, বিয়ের কথাটাই মনে পড়ে যাচ্ছিল আমার, যে বিয়ের সময় কি সুন্দর আমরা উভয় পরিবার সুন্দরভাবে এরম করে বসে তত্ত্বগুলো সাজাতাম। তো ওভারঅল আমার এত আনন্দ হয়েছিল সেই অনুষ্ঠানটার মধ্যে থেকে। আমার জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটায় আমি কি বলবো, আমার কাছে মানে কোনো ভাষাই নেই এক্সপ্লেন করার যে আমি কতটা। এবার চলো দেখা যাক মেন চমকটা, সেটা হচ্ছে রান্না বান্না। তো অনেক রকমের আয়োজন হয়েছিল, মাছ মাংস সব কিছুই সেদিনকে হয়েছিল আমার হাজব্যান্ডের জন্য। তো এইখানে পমফ্রেট মাছ, এইখানে ইলিশ মাছ, আর তখন তৈরি হচ্ছে মাটনটা। তো এই সবই খুবই আমাদের ফেভারিট রান্না বান্না, স্পেশালি আমার হাজব্যান্ডের। আর এই দেখো রান্না বান্না রেডি হওয়ার পরে মাম্মাম কি সুন্দর সব কিছু একদম সাজিয়ে সাজিয়ে রাখছিল। আর আমি মাম্মামকে তখন বলছিলাম যে মাম্মাম তুমি তাড়াতাড়ি করে করো, আমি একটা ভালো ভিডিও শট নেব আমার ভিডিওর জন্য। খুবই আনন্দ আহ্লাদের সাথে কেটে গেল এই বছরের প্রথম জামাই ষষ্ঠীটা আমার। আর আসছে বছর আবার হবে, তোমরাও সবাই পাশে থেকো, দেখা হবে আবার আর একটা নতুন ভ্লগ।